أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আজ আমি আগে অডিও প্লে করব, তারপরে যদি সময় থাকে তো আপনাদের পাঠানো টেক্সট মেসেজ বা আপনাদের চিঠি পড়ে প্রশ্ন জেনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম। আমি পাঁচলা রাজখোলা থেকে হাওড়া পাঁচলা রাজখোলা থেকে মোহাম্মদ মাসাদুল বলছি। শেখ সাকিব রিজা সাহেব, আপনাকে ইসলামিক বাংলা এই চ্যানেলটা আমার প্রশ্নটা জানাবার অনুরোধ করলাম যে ইরাকে 2015 সালে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে একটা ছবি করা হয়েছিল, তা এটা কি ঠিক যে ইসলামের নবীজিকে নিয়ে একটা ছবি করা? আর দ্বিতীয়ত হচ্ছে যে ইসলামিক কোনো মানে ইসলামিক কোনো মুসলমান ব্যক্তি যে সোনার যে দোকান করা হয় এগুলো কি করতে পারে? কেন অনেক মুসলমানরা তো জিনিস বন্ধক দেয়, প্রয়োজন মতন জিনিস রাখে। এই প্রশ্নটা আমাকে জানায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মাসাদুল ইসলাম সাহেব, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, ওটা ইরাকে না, ইরানে তৈরি করা হয়েছিল। আর তার কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক জীবনী, উনি কোথায় জন্ম করেছিলেন, কিভাবে জন্ম হয়েছিল, ওনার জন্মের সময় কি কি মুজিজা জাহির হয়েছিল, কি কি চমৎকার হয়েছিল, যেটাকে দেখে শুনে অনেকেই নবীকে বা নবীর নবুয়াতকে গ্রহণ করেছিল। যখন নবী প্রকাশ্যরূপে নবুয়াতের ঘোষণা করেছিলেন আর আল্লাহর
বান্দাদেরকে আল্লাহর দিনের দিকে, এলাহি সংবিধানের দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সুতরাং ইসলামিক হিস্ট্রি, সঠিক জিনিস জানানোর জন্য যদি কোনো সিরিয়াল তৈরি করা হয় বা ফিল্ম তৈরি করা হয়, কোনো অসুবিধে নেই। মানুষ শুনে হয়তো কথাকে অনেক সময় মনে রাখতে পারে না, কিন্তু কোনো দৃশ্যকে যদি দেখে তো সেটা মনের মধ্যে, বিবেক বা ব্রেনের মধ্যে বসে যায়, মানুষ তাড়াতাড়ি ভুলে না, মনে থাকে। তো আমার প্রিয় ভাই, আপনার প্রশ্নের উত্তরে আমি শুধু এতটুকু বলবো, প্রিয় নবীর জীবনের উপরে যে ফিল্ম তৈরি করা হয়েছিল, নবীর জীবনী দেখানো হয়েছে। তবে ফিল্ম বা সিরিয়াল তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, নবী বা ইমামরা ওনারা আল্লাহর নূর থেকে তৈরি, নুরানি মাখলুকাত ছিলেন। ওনাদের যোগ্য, ওনাদের মতো সিমিলার, হুবাহু একদম ওনাদের মতো দ্বিতীয় কেউ ছিল না। সাধারণ মানুষকে ওনাদের জায়গায় দেখানো এটা ঠিক না। তাই ইরান বা ইসলামিক দেশে যে সমস্ত ফিল্ম তৈরি হয়, তো নবী বা ইমামদেরকে যখন দেখানো হয় তো চেহারার উপরে একটি নূর, একটি লাইট দেওয়া হয়, যাতে অরিজিনাল চেহারা যেন কেউ না দেখতে পায়। কেননা যাকে দেখানো হচ্ছে সে কিন্তু না নবী না ইমাম। ইমাম নবীদের যুগে এই ফিল্ম বা এই চলচ্চিত্র বা চিত্রর কোনো সিস্টেমই ছিল না। তখন না সাধারণ নর্মাল ক্যামেরা ছিল, না ভিডিও ক্যামেরা ছিল। তাদের না কোনো ছবি আছে, না কোনো চলচ্চিত্র আছে। মনে রাখবেন, এটা জাস্ট একটি কাল্পনিক জিনিস বা রূপ বা স্মৃতি দিয়ে দেখানো হয় মানুষকে বোঝানোর জন্যে। তো নবীর নামে যে ফিল্ম তৈরি হয়েছে ওর মধ্যে কিন্তু নবীর চেহারা দেখানো হয়নি। সুতরাং এমন যদি সিরিয়াল বা চলচ্চিত্র তৈরি করা হয়, কোনো অসুবিধে নেই। সঠিক জিনিসকে জানার জন্যে, বোঝার জন্যে সিরিয়াল তৈরি করা যাবে বা ফিল্ম তৈরি করা যাবে, সেটা দেখাও যাবে বা শোনাও যাবে। আশা করি আপনার প্রথম প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে দ্বিতীয় প্রশ্ন ছিল যে মুসলমানদের জন্যে, মমিনদের জন্যে জুয়েলারি বা স্বর্ণের দোকান করা, গহনার দোকান করা জায়েজ কিনা। সেখানে আপনি বলতে চাচ্ছেন অনেক সময় মানুষ প্রয়োজনে নিজের জিনিস, গহনা মানে গিরবি রাখে, সেখানে বন্ধক রেখে পয়সা নিয়ে যায়, আবার ইন্টারেস্ট দিতে হয়। তো স্বর্ণের দোকান বা সোনার দোকান করা কোনো অসুবিধে নেই। সমস্ত মুসলিম দেশে, ইসলামিক দেশে জুয়েলারি বা স্বর্ণের দোকানদাররা প্রায় সবাই মুসলমান। তবে যেটা বলতে চাচ্ছি শরিয়ত হিসেবে, সেটা হচ্ছে যদি ইসলামিক সংবিধানকে, ইসলামিক শরীয়তকে বা ইসলামের আহকামকে ফলো করে সোনার দোকান তৈরি করা হয় বা স্বর্ণের ব্যবসা করা হয়, কোনো অসুবিধা নেই। আশা করি আপনার উভয় প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর সাহেবকে আল্লাহ পাক ভালো রাখুক, সুস্থ রাখুক। চ্যানেল উইনের ডাইরেক্টর সাহেবকে আল্লাহ পাক ভালো রাখুক। বহুত বহুত দিন ধরে হায়াত নিয়ে আল্লাহ পাক এই চ্যানেল সকল হুজুরদেরকে চালিয়ে যাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুক। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর সাহেব, আমার কোশ্চেন হচ্ছে, এক ব্যক্তি, ওই যে আপনি যে বলেন যে জালিমের কাছে মাথা নত করতে নেই, সৎ কথা, হক কথা। তো সৎ কথা, হক কথা বলতে বলতে ওই ব্যক্তির মানে দুনিয়াতে আল্লাহ ছাড়া আর বলা চলে কেউ নেই। মানে সে ব্যক্তি মানে কোরআনের মতো সত্যি কথা বলতেছে, মানে তবুও তার পাশে লোক নেই, বুঝছেন হুজুর সাহেব। তো তখন ওই সৎ ব্যক্তিটাকে, হ্যাঁ, এক লোক মানে তাকে ধরেন এই তার বয়স 37-38 হবে, ওনাকে মানে
সব সময় তার কোনো দোষ নেই, ঘাট নেই, সব সময় অভিশাপ দিয়ে থাকে, বড় বড় অভিশাপ দিয়ে থাকে, একদম এনি টাইম অভিশাপ দিয়ে থাকে। খালি মানে মিশো একটা কিবা একটা ছল নিয়ে মানে ঝগড়া করবে, ওই ঝগড়ার উশিলায় তার মুখের সামনে মানে তার পেছনে মানে তার অজান্তে তো অভিশাপ দেয়, তার মুখের সামনেও বড় বড় অভিশাপ দেয়, তাকে বলে তুই যে দুনিয়া ভোগ দিতে পারিস না, তুই তোর জন্য পৃথিবীতে যত রোগ আছে, যত রোগ যেন তোর শরীরে লেগে যায়, মানে যত বড় বড় অভিশাপ আছে তাকে দিয়ে ফেলে, দিতে 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 মানে আহ তার শরীরে এখন কিছু কিছু রোগ দেখা যাচ্ছে, মানে যাকে যাকে অভিশাপ দেয়। তো হুজুর সাহেব, তো ওই যে ব্যক্তি অভিশাপ দেয় সে কিন্তু দোষী। তো ওই এখন ক্ষতিটা কার হবে, যে অভিশাপ দেয় তার, আর যাকে বিনা দোষে দিচ্ছে তার? হুজুর সাহেব জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ওয়াসমেনের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। উম্মত কোরআনকে মেনেছে কিন্তু কোরআনের কথা মানেনি। তারা যদি কোরআনের কথা মানত, আল্লাহ তাদেরকে যে হেদায়েত দিয়েছেন কোরআনে, যদি সেগুলোকে তারা মানত, কখনো এই ধরনের কথা বলতো না, কাউকে অভিশাপ দিত না, কারোর জন্যে বদদোয়া করতো না। সূরা হুজরাতের তাফসির এদেরকে পড়তে বলুন। সূরা হুজরাতের মধ্যে খুব সুন্দর শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহর বান্দাদেরকে, কি করতে হবে আর কোথা থেকে বিরত থাকতে হবে। কাউকে মিথ্যা বদনাম দেওয়া, ইলজাম লাগানো, গীবাত করা, তহমত লাগানো, কারো সম্পর্কে বিদ্রূপ কথা বলা, বিনা কারণে লানতান করা, এই সমস্ত জিনিসকে অবৈধ বা হারাম বলা হয়েছে, গুনাহে কাবিরা। যদি কেউ কারোর উপরে মিথ্যা অপবাদ দেয়, কারোর গীবাত করে বা কারোর মুমিনের মনকে আঘাত দেয়, দুঃখ দেয়, তাকে বিদ্রূপ কথা বলে, বা যেমন আপনি বললেন অভিশাপ দেয়, আর এই দুনিয়ায় যদি তার কাছ থেকে ক্ষমা না চেয়ে নেয়, সে যদি মাফ না করে, তো পরকালে হাসরের দিন আল্লাহ তাকে বলবে একে রাজি করো। এ যদি রাজি হয় তাহলে তুমি স্বর্গে যেতে পারবে, আর এ যদি রাজি না হয়, এ যদি ক্ষমা না করে, তোমাকে কেউ স্বর্গে নিয়ে যেতে পারবে না। তখন নিজের নেকি দিয়ে তাকে রাজি করতে হবে। আর যদি নেকি না দিতে পারে, তার বদি নিয়ে, মানে সে যদি কোনো ভুল করে থাকে তো তার বদি নিতে হবে। তো ওই ব্যক্তিকে সেই পাপের সাজা ভোগ করতে হবে যে পাপ সে করেনি। আর যদি সে নেকি করে থাকে, তার নেকির খাতা খালি হয়ে যাবে, সামনেওয়ালাকে রাজি করতে হবে। সে যদি রাজি হওয়ার জন্যে তার পুরো নেকি নিয়ে নেয়, পুরো নেকি দিয়ে দিতে হবে। আমার প্রিয় বোন, আমি শুধু এতটুকু বলবো আপনার প্রশ্নের উত্তরে, আল্লাহ যদি এদের হেদায়েত করে তো মঙ্গল। যদি ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নেয়, যে তাকে অভিশাপ দিচ্ছে, তার সঙ্গে অন্যায় করছে, অবিচার করছে, যার কারণে হয়তো সে দুঃখিত হয়ে, আহত হয়ে, টেনশনে সে রোগী হয়ে যাচ্ছে। একজন মানুষকে যখন বারবার কোনো কথা বলা হবে, বিদ্রূপ কথা বলা হবে, তো মনে রাখবেন, মানুষ সাধারণ মানুষ, সবাই তো আল্লাহর ওলিয়া আউলিয়া না। অনেকের কথার প্রভাবে মানুষ অসুস্থ হয়ে যায়। তো এদের কারণে, মানে যাদের বদদুয়ায় বা যাদের অভিশাপের কারণে যদি কোনো মমিন আঘাত পায়, কষ্ট পায় এই দুনিয়ায়, তো যা কষ্ট ভোগ করছে বা ভোগ করবে, অসুস্থ হয়ে বা যেভাবেই হোক, শারীরিক, মানবিক, আর্থিক যে কষ্ট ভোগ করবে, সমস্ত কষ্টের সাজা ওই ব্যক্তিকে বহন করতে হবে। আর জালিমদের জন্য ডবল সাজা, দুনিয়াও সাজা পাবে, পরকালেও সাজা পাবে। সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়ে বিচার আল্লাহর উপরে ছেড়ে দিতে বলুন। তারপরে দেখুন আল্লাহ কিভাবে ওদেরকে উপযুক্ত
শাস্তি বা সাজা দিবে। যে অভিশাপ অন্যকে দিচ্ছে ওই অভিশাপ হয়তো তাকেই ভোগ করতে হবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুর্শিদাবাদ থেকে সাবানা সুলতানা বলছি। আপনি ভালো আছেন, ভালো থাকুন এই কামনাই করি। ইসলামিক বাংলাকে অসংখ্য ধন্যবাদ, তার সঙ্গে আপনাকেও সালাম ও অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আমি একটি এই ইসলামিক বাংলা অনুষ্ঠানে অডিও পাঠিয়েছিলাম, সেটি অপেক্ষায় ছিলাম এবং সেটি আপনি রিপ্লাই করেছেন। আমি এবং আমার পরিবার সবাই খুশি, খুব আনন্দ পেয়েছে এবং আমার পরিবারের তরফ থেকে আবারও আপনাকে সালাম জানাই। যারা আপনাকে চিনত না, আমার মাধ্যমে আপনাকে চিনেছে এবং আপনার কথা বলি, তাদের অনেক উপকার আপনার কাছ থেকে পেয়েছি। যেমন ব্যথার আরও যাবতীয় অনেক কিছু থেকেই উপকার পাই। আমি আবার সেগুলো ফলো করি এবং অপরজনকেও সে থেকে আরাম হয়। এই জন্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনি আরও আপনার কাছ থেকে আমরা আরও অনেক কিছু জানতে পারবো বলে। এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে একটু মনে আলাদাই মেজাজ আসে যে আরও অন্য নতুন কিছু জানতে পারবো, আর যখন শেষ হয় তখন একটু মনটা খারাপ হয়ে যায়, যেহেতু আরও একটু যদি সময় হতো তাহলে আরও কিছু জানতে পারতাম। আলহামদুলিল্লাহ, এটাতেই শুকর আদায় করছি। আমি আপনার এপিসোডটি বাড়িতে দেখিয়েছি তখন আপনার এই যে এত কিছু বলেন, সব কোরআন হাদিস থেকে বলেন, এটা আমি 100% এবং অপরজনকেও বলি। তো আমার পরিবারের একটি আমার বোন আছে 10 বছরের, তার নাম খাদিজা খাতুন। সে স্কুলে যেতে চায়, মসজিদে যেতে চায়, কিন্তু তার কোনো জায়গায় স্থান হচ্ছে না। যেহেতু তার কথা বলার শক্তি নেই, মুখের বাদ্যযন্ত্র শক্তি আছে, কানে শুনতে পাচ্ছে না ঠিক মতো, তার জন্যে সে কথা বলতে পারছে না। অথচ আজান শুনতে পায়, আচ্ছা শুনতে পায়। আসরের আজান দিলে তার আব্বুকে ওঠায় নামাজ পড়তে যাওয়ার জন্য, কিংবা কারো মাথা যদি ফাঁকা থাকে তাহলে কাপড় তুলে দেয়। আলহামদুলিল্লাহ, সেই বুদ্ধিটুকু তো আছে, আর নামাজও আদায় করতে চায়। আর সে বাচ্চা এত, আল্লাহ তাকে বাচ্চাটিকে বুদ্ধি দান করেছে যে আলহামদুলিল্লাহ, সে আপনাকে ভেবেছে ভিডিও কলে আমরা দেখছি, ভেবেছে ইউটিউব থেকে নামিয়ে তার বাবা মাকে দেখাচ্ছিলাম, তখন সে কান্না করছে যে আপনার সঙ্গে কথা বলার জন্য, সে কোরআন পড়তে চায় বলে। তো আপনার কাছে তার বাবা মার দাবি যে তারা খুব কষ্টে আছে সেই বাচ্চার জন্য, যেহেতু সব বাচ্চাই কথা বলতে পারছে, স্কুলে যেতে পারছে, সেই বাচ্চা যেতে পারছে না। তার জন্য আপনার কাছে একটাই তাদের দাবি যে তাদের কষ্ট আপনি নিশ্চয় দূর করতে পারবেন আল্লাহর এই কোরআন থেকে। এই কোরআনে তো সব কিছুর সমস্যার সমাধান রয়েছে। তো সেই সমস্যার সমাধান আমরা হয়তো পাচ্ছি না, কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার কাছ থেকে আমরা নিশ্চিত যে পাবো ইনশাআল্লাহ। তো আপনি একটু দয়া করে কোরআন থেকে কোনো যদি জিকির হয়ে থাকে, যে কানে শুনতে পেয়ে মুখে কথা বলতে পারে, এটাই একটু আপনি কোনো একটা জিকির কোরআন থেকে যদি থাকে তো বলে দেন, ওর বাবা মায়ের কষ্ট দূর হবে। আর ও যে কথা বলতে পারছে না, কান্না করে, সেও খুব আনন্দ হবে যদি কথা বলতে পারে। আমরা সবাই খুব আনন্দ হব, আপনার জন্য দোয়া করব বা দোয়া করি। এখন পর্যন্ত এই অনুষ্ঠানের এতদিন যতদিন থেকে দেখছি, এখন পর্যন্ত এই অনুষ্ঠানে প্রচার করি আমি, আর আমার পরিবারও এখন বলে বেড়াচ্ছে, বলছে সবাইকে। তো যাক, আপনাকে অনেক বুদ্ধিজীবী হন, আপনি জান্নাতবাসী হন, এই বলে আমি আমার কথা এখানেই শেষ করছি। ও আখিরে দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় ছোট বোন,
ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার মনে হয় এর আগেও আপনি কোনো অডিওতে ওই মেয়ের বিষয়ে বলেছিলেন, আর আমি তার বিস্তারিত উত্তর দিয়েছি, উপায় বলে দিয়েছি। জানি না আপনি শুনেছেন কি না, তাই পুনরায় আবার ভয়েসমেল করেছেন। কোনো অসুবিধে নেই। আহমদ শুকরুলিল্লাহ, আপনারা আমাদের অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন, সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে আবার সেটা অন্যদেরকে বলছেন। জাযাকুমুল্লাহ খাইরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া ও আখিরাতে আল্লাহ এর সুন্দর প্রতিফল বা পরিফল আপনাদেরকে দিবেন। নিশ্চয়ই পরকালে এর জন্যে অনেক আজর সওয়াব পাবেন, নেকিতে সহযোগিতা করার জন্য। আমার প্রিয় বোন, আপনি ওই কন্যার মাতা পিতাকে বলুন সূরা লুকমানের প্রথম 7টি আয়াত পড়ে জায়তুনের তেলে দম করে রাত্রে শোয়ার সময় 2 কানে 2 ফোঁটা তেল দিতে। কমসে কম 7 দিন, আর বেশি থেকে বেশি 40 দিন এটা করতে বলুন। আমার বিশ্বাস আল্লাহর কালামের যদি প্রভাব পড়ে নিশ্চয়ই লাভবান হবে। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওমিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমা লিল মুমিনিন। যারা প্রকৃত মুমিন, কোরআনে আল্লাহ তাদের জন্য শেফা রেখেছেন, রহমত রেখেছেন। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কিন্তু যারা জালিম, যারা অত্যাচারী, তারা কোরআন থেকে লাভবান হবে না, বরং উল্টো তাদের হয়তো ক্ষতি হবে। যাক, এবারে আমি দ্বিতীয় উপায় বলছি। সূরা ফুসসিলাত আয়াত নম্বর 21। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কিয়ামতের দিন কিছু মানুষরা বলবে তাদের ত্বক, শরীরকে, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা আমাদের বিরুদ্ধে, মানে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ কেন, বা সাক্ষী দিলে কি করে? মনে রাখবেন, কিয়ামতের দিন আমাদের শরীরের একটি একটি অংশ কথা বলবে। যদি আমরা ভুল বলি বা সঠিক না বলি, তখন আমাদের এই শরীর বলবে, এই হাত দিয়ে যে জুলুম করেছে এই হাত বলবে আমি এই জুলুম করেছিলাম, আমার মাধ্যমে এই জুলুম করা হয়েছিল। এই পা দিয়ে যদি ভুল পথে চলে তো এই পা বলবে আমি অমুক রাস্তায় চলেছিলাম। এই জবান সাক্ষী দেবে যে আমাকে ভুলভাবে ব্যবহার করা হয়েছিল। জবান দিয়ে কাউকে কটু কথা বলা হয়েছিল, গালি দেওয়া হয়েছিল, গীবাত করা হয়েছিল, তহমাত লাগানো হয়েছিল, বা কাউকে অশোভনীয় কথা বলা হয়েছিল। কান সাক্ষী দেবে, হাত পা একটি একটি অংশ সাক্ষী দেবে। তাই তারা বলবে যে তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ কি করে? কালু আনতাকান আল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাইইন। তো তখন শরীরের অংশ বলবে আমাদেরকে বলার শক্তি দিয়েছে সেই আল্লাহ, যে সমস্ত জিনিসকে বলার শক্তি দান করেছেন। ওয়া ওয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন, সেই আল্লাহই তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর তার দিকেই ফিরে যেতে হবে। এই যে আল্লাহ বলার শক্তি দিয়েছেন সবাইকে বা সমস্ত জিনিসকে, আল্লাহ যদি চায় গাছে আওয়াজ বাহির হতে পারে। যেমন তুর পাহাড়ে হজরতে মুসা নবী শুনেছিলেন। তো এই আয়াত ওই জিহ্বাকে ধরে পড়তে হবে আর তার উপরে দম করে দিতে হবে। এমন ব্যক্তির মাধ্যমে এটা করাতে হবে যে নাজিস বা হারাম খায় না, শারীরিক বা মানবিক পবিত্রতা মেনটেন করে। মনে রাখবেন, তো এই আয়াত পড়ে যদি দম করা হয় আশা রাখি কথা বলবে। আর এছাড়া সূরা তাহার আয়াত নম্বর 25 থেকে 28 ওই মেয়েকে পড়াতে হবে। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসসির লি আমরি
ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সকাল সন্ধ্যা বা যখন সুযোগ হবে বারবার এই 4টি আয়াত রিপিট করাতে হবে। আস্তে আস্তে তার কথা শুদ্ধ হয়ে যাবে, সুন্দরভাবে সে কথা বলা শুরু করবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এত সুন্দর ভয়েস মেল করে আমাদেরকে এত সুন্দরভাবে ফিডব্যাক দেওয়ার জন্যে ধন্যবাদ জানাই। আসুন আগের অডিও নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি হাওড়ার সাঁতলা থেকে সিকিউরিটি বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখুক, আল্লাহর কাছে এই দোয়া করি। মৌলানা সাহেব, আমার মেয়ের বিষয়ে আমি কিছু বলতে চাই। আমার মেয়ে দিন দিন খালি শুকিয়ে যাচ্ছে, আর রাত্রে ঘুমাবার সময় জানালা সব বন্ধ করে দিয়ে, এত গরমেও বন্ধ করে দিয়ে ঘুমায়, কিন্তু খালি যেন ভয় ভয় করে, খালি বলে জানলা দিয়ে যেন কে উঁকি মারছে, খারাপ খারাপ স্বপ্ন দেখে, কুকুর তাড়া করছে, জিনের স্বপ্ন দেখে, এইসব বলে। আর একটুতেই রেগে যায়, অল্প কিছু কথা বললেই প্রচুর রেগে যায়। আর খাওয়া দাওয়া খুব কম করে, অল্প করে। কিন্তু ডাক্তার দেখিয়েছি, ডাক্তার ওষুধ দিয়েছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কি থেকে কি হচ্ছে আপনি একটু বলবেন। আর আমারও ওরকমই হচ্ছে, একই অবস্থা। আমি খাওয়া দাওয়া করি ঠিক মতো, কিন্তু শরীর যেন শুকিয়ে যাচ্ছে। আর কি থেকে কি হচ্ছে বুঝতে পারছি না। মৌলানা সাহেব, আপনি একটু বলবেন ভালো করে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য ধন্যবাদ জানাই। অনেক অনেক সময় যখন কারোর উপরে কারোর নজর লাগে, সবার নজর তো সমান হয় না। যার জিকির সূরায়ে নুন ওয়াল কালামের শেষ আয়াতের মধ্যে হয়েছে, নবীকে নজর লাগতো বা দুশ্মনরা নজর লাগাতো। তো অনেক অনেক সময় মানুষের কুনজর মানুষকে খেয়ে ফেলে, গাছপালা শুকিয়ে যায়, মানুষ রোগী হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, কিছু খেতে ভালো লাগে না, কিছু করতে ভালো লাগে না, সবসময় একটি বেকুলতার সৃষ্টি হয়, অশান্তি হয়, মন ভালো লাগে না, কাজ করতে মন চায় না, মানে অনেক এর প্রভাব দেখা যায়। তো আমার প্রিয় বোন, হয়তো আপনার পরিবারের উপরে, আপনার বা আপনার কন্যার উপরে কারো নজর লাগতে পারে, যেটা আমি দেখছি সম্ভবত নজর লেগেছে, তাই এমন হচ্ছে। তো সূরা নুন ওয়াল কালামের শেষ দুটি আয়াত পড়ে নিজেদের উপরে দম করে নিন, বা মেয়ের উপরে দম করে দিন, বা পানিতেও দম করে ওই পানি পান করতে পারবেন। আয়াতুল কুরসি মৌজাতাইন, আয়াতুল কুরসি আপনারা জানেন, মৌজাতাইন কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটি সূরা যেটা তাবিজ রূপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল আল্লাহর তরফ থেকে হেফাজতের জন্য। আর নুন ওয়াল কালামের শেষ দুটি আয়াত, ওই আয়াত পড়ে পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন, বা মেয়ের ওপর দম করে দিন। যদি কারোর নজর লেগে থাকে কেটে যাবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসুন এবারে আমি আপনাদের একটি লিখিত চিঠি পড়তে চাই। বাকি অডিও বা টেক্সট মেসেজ যেগুলো এসেছে, যাদের প্রশ্নের উত্তর বাকি আছে, ইনশাল্লাহ খুব শীঘ্র, অতি শীঘ্র সবাই নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। শুধু একটি চিঠি আমি পড়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এপিসোডের শেষ সময়ে। উইন টিভি চ্যানেল বাংলা অনুষ্ঠানে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাবির ভাইজান, আশা করি আপনি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আমার একটি আরজি, ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের একটি মোজেজা শোনাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি পরম করুণাময় আল্লাহ পাকের রহমতে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আমাদেরকে দোয়ায় স্মরণ রাখার জন্য কৃতজ্ঞ জ্ঞাপন করি। আপনি ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের কোনো মোজেজা
শুনতে চেয়েছেন বা জানতে চেয়েছেন। ইমামের জীবনের অনেক মুজিজা আছে, তবে আমার মনে হয় ওনার সমস্ত মুজিজার মধ্যে একটি মুজিজা যেটি ওনার ইমামাতকে প্রমাণ করেছিল, অতি সংক্ষিপ্তে আপনার জন্যে বা আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে শোনাতে চাই। কারবালার ঘটনার পরে যখন ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম মদিনায় ফিরে এসেছিলেন, তো আপনারা জানেন সমস্ত ইমামদের নাম নবী নিজে বলে গেছেন কার পরে কে ইমাম হবে। সুতরাং ইমাম হুসাইন আলাইহিস সালামের পরে ইমাম রূপে যার নাম ছিল, উনি ছিলেন ইমাম আলী ইবনুল হুসাইন জাইনুল আবেদিন সৈয়দুস সাজিদিন। কিন্তু উনি যখন মদিনায় ফিরে আসলেন, তো মদিনাবাসীরা যখন জানতে পারল যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালায় শহীদ করে দেওয়া হয়েছে, তখন তারা ইমাম হুসাইন আলাইহিস সালাম যাকে মদিনায় নিজের দায়িত্ব দিয়ে রেখে গিয়েছিলেন, উনি ছিলেন জানাবে মোহাম্মদে হানাফিয়া, মাওলা আলীর ছেলে অন্য স্ত্রী থেকে। আর উনি খুব দক্ষতা বা ক্ষমতার মালিক ছিলেন, জ্ঞানী গুণী, সমস্ত দিক থেকে উনি সম্পূর্ণ ছিলেন, কিন্তু উনি ইমাম ছিলেন না। ওনার মান্যকারীরা বা ওনাকে যারা ভালোবাসত, এই পিরিয়ডে প্রায় 6 মাস পিরিয়ড ছিল। ইমাম হোসেন আলাইহিস সালাম 28 সফর সন 60 হিজরিতে মদিনা ছেড়েছিলেন, আর 10 মুহররম 61 হিজরিতে আশুরার দিন কারবালায় উনি শাহাদাত বরণ করেছিলেন। তার প্রায় 2 মাস পরে ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম পুনরায় মদিনায় ফিরে এসেছিলেন। তো এই যে মাঝখানের পিরিয়ড ছিল, এই পিরিয়ডে মদিনাবাসীরা বা ওই এলাকার লোকেরা জানাবে মোহাম্মদে হানাফিয়ার কথার উপরে আমাল করছিল। সুতরাং তারা যখন জানতে পারল যে ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালার ময়দানে শহীদ হয়ে গেছেন বা ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে, তো তারা মোহাম্মদ হানাফিয়াকে নিজের ইমামের রূপে স্বীকার করছিল বা গ্রহণ করছিল। তারা এসে মোহাম্মদ হানাফিয়াকে বলছিল যে আপনি আপনার ইমামাতের ঘোষণা করুন, আমরা আপনাকে ইমাম মেনে আপনাকে ফলো করব। জানাবে মোহাম্মদ হানাফিয়া উনি কিন্তু ইমানদার ছিলেন, নেক বান্দা ছিলেন। উনি বললেন না, এটা সম্ভব না। পরস্পর কে ইমাম হবে নবী তার জিকির করে গেছেন, আমার পিতা হযরত আলী আলাইহিস সালামও বলে গেছেন। ওনার পরে হাসান ও হোসাইন আলাইহিস সালাম 2 ভাই, ওনারা ইমাম হয়েছেন। ইমামে হোসেন আলাইহিস সালামের পরে আলী ইবনুল হুসাইন, আমার ভাইপো, আমার ভাই ইমাম হোসেনের বড় ছেলে সৈয়দ সাজ্জাদ, উনি এখন যুগের ইমাম। সুতরাং আমার এই দাবি করাটা উচিত হবে না, ঠিক হবে না। কিন্তু মান্যকারীদের প্রভাবে, চাপে উনি ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের কাছে আসছেন আর এসে বলছেন, এ সৈয়দ সাজ্জাদ, এ জাইনুল আবেদিন, আমি জানি যুগের ইমাম আপনি, কিন্তু আপনার দুর্বলতা, অসুস্থতা বা আপনি এখন যে পরিস্থিতির মধ্যে আছেন, কারবালার ঘটনার পরে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম কিন্তু খুব দুর্বল হয়ে গিয়েছিলেন, ভেঙে পড়েছিলেন, নিজের মনোবল হারাননি। ইমাম নিজের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করছিলেন, কিন্তু শারীরিক দুর্বলতার কারণে অনেকেই ভাবছিল যে ইনি কি করে নিজের দায়িত্ব বহন করবেন বা পালন করবেন। তাই মোহাম্মদ হানাফিয়াকে শারীরিক, মানবিক সমস্ত দিক থেকে ফিটনেস দেখে ওনাকে ইমাম মানবে বলছিল। তো উনি এসে বললেন, আয় বেটা,
মানে ইমাম জালিল আলাইহিস সালাম বললেন, আমি জানি ইমাম তুমি, আমি কোনোদিন দাবি করতে পারি না, কিন্তু যারা আমাকে ইমামের রূপে দেখতে চায় এদেরকে বোঝানোর জন্যে আমি চাচ্ছি তুমি এমন কোনো প্রমাণ দেখাও যাতে এরা আমাকে ছেড়ে সবাই যেন তোমাকে ইমাম রূপে গ্রহণ করে নেয়, মেনে নেয়। তখন উনি বললেন, চাচা যান, তাহলে চলুন আমরা মক্কায় যাই, কাবা ঘরে যাই, আল্লাহর ঘরে যাই। আর যেমন কুফার মুশরিকিন যখন আমাদের নানা নবীকে নবী মানছিল না, তখন ওই হাজারে আসওয়াদ সাক্ষী দিয়েছিল, ওই পাথর সাক্ষী দিয়েছিল যে মোহাম্মদ আল্লাহর নবী, যাকে আল্লাহ তোমাদের হেদায়েতের জন্য নিযুক্ত করেছেন, পাঠিয়েছেন। সুতরাং হাজারে আসওয়াদের এই সাক্ষী বা এই কথা শুনে অনেক কুফার মুশরিকিন মক্কা ঈমান এনেছিল। আমরা ওখানে যাব, হাজারে আসওয়াদ যদি আমার ইমামাতের উপরে বা আপনার ইমামাতের উপরে সাক্ষী দেয় তাহলে আপনি ইমাম, আর যদি আমার ইমামাতের উপরে সাক্ষী দেয় আমি ইমাম। উনি এটাকে মেনে নিলেন, আর বিশেষ ব্যক্তিদেরকে নিয়ে, সমাজের উপরে যাদের প্রভাব ছিল, বড় বড় মাথাদেরকে নিয়ে কাবা ঘরে প্রবেশ করলেন। ওখানে গিয়ে ইমাম জালিল আলাইহিস সালাম নিজের চাচা মোহাম্মদ হানিফাকে বললেন, আপনি হাজারে আসওয়াদকে সালাম করুন আর তার কাছে সাক্ষী চান। সে যদি সালামের উত্তর দেয় আর আপনার বিষয়ে সাক্ষী দিয়ে দেয়, আমাকে কথা বলার প্রয়োজন হবে না, সবাই আপনাকে ইমাম বলে মেনে নিবে। তারপরে আমি প্রয়োজন হলে আমি যাব। মোহাম্মদ হানাফিয়া গিয়ে হাজারে আসওয়াদকে সালাম করেছে আর ইমামাতের উপরে সাক্ষী চেয়েছে, কিন্তু কোনো উত্তর পাননি। কেননা এই পাথর শুধু তখন কথা বলবে বা বলে যখন আল্লাহর ইশারা হয়। আল্লাহর ওলিদের ইশারা ছাড়া, আল্লাহর ইশারা ছাড়া তারা বেজবান কিছু বলে না। সুতরাং যখন কোনো উত্তর পেলেন না, তখন উনি বললেন, আই জাইনুল আবিদিন, তুমি আগে এসো। ইমাম জালিল আলাইহিস সালাম আগে যাচ্ছেন আর হাজারে আসওয়াদকে বললেন, যদি আমি যুগের ইমাম হয়ে থাকি, আল্লাহর ওলি বা আমার পিতার পরে আমি যদি আমার নানার উম্মতের হাদি বা ইমাম হয়ে থাকি, তো তুমি আমার সালামের উত্তর দাও এবং সাক্ষী দাও। এই বলে উনি সালাম করলেন আর সাক্ষী চাইলেন। সঙ্গে সঙ্গে হাজারে আসওয়াদ থেকে উত্তর আসলো। কাবা ঘরের দেওয়ালে কোনায় যে পাথর লাগানো, ওখান থেকে উত্তর আসলো, ওয়া আলাইকাস সালাম ইয়া আলী ইবনুল হুসাইন জাইনুল আবেদিন সৈয়দুস সাজিদিন। এইভাবে প্রকাশ্য রূপে সবাই কিন্তু শুনেছিল। ইতিহাসে অনেক বইয়ের মধ্যে এই ঘটনা লেখা হয়েছে, এই মুজিজা লেখা হয়েছে। আনতা হাদিউজ জামান আও আনতা হাদিউল উম্মাহ ওয়া ইমামু জামানিহা। তুমি এই উম্মতের হাদি আর তাদের ইমাম এখন আলী ইবনুল হুসাইন জাইনুল আবেদিন সৈয়দুস সাজিদিন। যেই এই আওয়াজ আসলো, সবাই মানে জানাবে মোহাম্মদ হানাফিয়া সর্বপ্রথম উনি আগে আসলেন, ইমামের হাতে হাত রেখে বায়াত করলেন। ওইভাবে সবাইকে বললেন, তোমরা যেন ভুলের মধ্যে থেকো না, আমি ইমাম না, ইমাম হচ্ছেন জাইনুল আবেদিন। সবাই ওনার হাতে হাত দিয়ে বায়াত করো, কারণ নবী বলেছেন, মান বাতা ওয়ালাম ইয়াবে ইমাম আল্লাযী ইফতারাদাল্লাহু তাআতু ওয়া মাতা ফাকাত মাতা আলাল কুফর। যদি কেউ রাত্রে ঘুমায় সেই ইমামের বায়াত না করে, যে ইমামের ইতাআত তাদের উপরে ফরজ করা হয়েছে, আর সকাল হওয়ার আগে যদি মারা যায় তো সে কুফরের অবস্থায় মরবে। তো তোমরা যদি ইমান বা মমিন মরতে চাও তো ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের হাতে হাত দিয়ে বায়াত করো। সবাই ওখানে ওনার হাতে বায়াত করে ইলাহি সংবিধানকে বা নবীর আহলে বায়াতের যেভাবে ফলো করতে বলা হয়েছে সবাই তার স্বীকৃতি দিলেন। আশা করি এই মুজিজা থেকে আপনারা খুশি হয়েছেন বা অনেক কিছু জানতে পেরেছেন। হাকিকি ইমাম কারা এটা জানার প্রয়োজন আছে, যাদের সম্পর্কে আল্লাহ, রসুল, এমনকি পাথররা, বেজবান পাথর সাক্ষী দিয়েছে। যদি সেই ইমামকে ছেড়ে কেউ অন্যদের পিছনে যায়, অন্যদের দিকে যায়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের দিন ধর্ম তাদের জন্য, আমাদের দিন ধর্ম আমাদের দিন ধর্ম, আমাদের
দিন এমান আমাদের জন্য। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।